হ্যালো এভরিওয়ান। দেখুন, পায়ের পাতা আমাদের পুরো শরীরের ওজনটা বেয়ার করে। যদি কোনো কারণবশত পায়ের পাতায় কোনো ইনফেকশন যদি হয় কিংবা কোনো পেরেক যদি ফুড়ে যায়, তাহলে কিন্তু আমাদের চলাফেরা তো অসুবিধা হয়ই, কিন্তু তার সাথে সাথে পুরো শরীরের প্রবলেম কিন্তু স্টার্টিং হয়। আমরা এর জন্য প্রচুর মেডিসিনও খাই, আবার কমেও যায়। কিন্তু কিছু প্রবলেম পায়ের পাতায় হয়, কিছু ডিজিজ পায়ের পাতা হয়, সেটা লাইফ হয়তো বছরকে বছর থেকে যায়। আমরা মেডিসিন খাই কিন্তু কোনো রকমভাবে যেতে চাই না। আমি যে রোগটার কথা বলছি সেটার নাম হচ্ছে কর্ন ইন সোল। পায়ের পাতায় যে কড়া বলা হয়, আমাদের ভাষায় যেটা অনেকজন বলা হয় কড়া, শক্ত হয়ে যাওয়া, ছোট ছোট করে শক্ত হয়ে যাওয়া, ট্রিমেন্ডাস একটা ব্যথা হয়। খালি পায়ে কোনো রকম ভাবে আমরা হাঁটতে পারি না। শুধু খালি পায়ে কি বা চটি পরে হোক বা শু পরে হোক, কোনো রকম ভাবে কিন্তু সহজভাবে হাঁটা যায় না। এই সমস্যার জন্য ট্রিমেন্ডাস একটা পেন থাকে এবং আমরা রীতিমতো মেডিসিন থেকে শুরু করে বিভিন্ন রকম ফার্স্ট এড বা বিভিন্ন রকম হোম রেমেডি কিছু অ্যাপ্লাইও করে এটা প্রবলেম সলভ করার জন্য। যেতে চাই না, লং টার্ম এটা থাকে, সহজে যেতে চায় না। 1 বছর 2 বছর 4 বছর 5 বছর বহুদিন যাবত থাকে। প্রচুর পেশেন্ট আমাদেরকে দেখাতে আসে, লং টার্ম ধরে ভুগছে হয়তো, তারপরে আমাদের কাছে আসে এবং আমরা দেখেছি মেডিসিন দেওয়ার পর পুরোপুরি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইছি, ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর আমাদের দৈনন্দিন জীবনে। এই সমস্যাটা হওয়াতে আমাদের প্রত্যেকটা, আমাদের যদি পার্সেন্টেজ বার করি তাহলে দেখা যায় 10 থেকে 15% লোকের এই পায়ে কড়া বা কর্ন ইন সোলে সোল অন্তত 10 থেকে 15% লোকের মধ্যে আমরা দেখতে পাই বা দেখতে পাবো। মেডিসিন প্রচুর খাই বা কোনো অয়েনমেন্ট বা কোনো অ্যাপ্লিকেশন, এক্সটার্নাল অ্যাপ্লিকেশন প্রচুর আমরা লাগাই, কিন্তু সহজে যেতে চাই না তার সমস্যা। তার জন্য ভাবলাম যে এটা একটা ইম্পর্টেন্ট ভিডিও। আমি কয়েকটা পেশেন্ট রিসেন্ট দেখেছি, তার জন্য আমি ভাবলাম এই ভিডিও নিয়ে অবশ্যই একটা ভিডিও করা দরকার আছে। আপনাদের অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য। একটু ভিডিওটা হয়তো লেন্দি হতে পারে, তার কারণ হচ্ছে কিছু কজেশন আছে, যে কজেশনগুলো না বললেই হয় না। তার সঙ্গে কিছু সিমটম আছে, সিমটমগুলো আমাকে ডেফিনেটলি বলতে হবে। হাউ টু প্রিভেন্ট ইট, আমরা কি করে প্রিভেন্ট করব, এটা বাড়িতে হোম রেমেডি কি আছে বা প্রিভেন্ট আমরা কি করে করব সেটা করতে হবে। এবং লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট, হোমিওপ্যাথি এর কি চিকিৎসা আছে এবং হোমিওপ্যাথি ওষুধ স্পেসিফিক কি এর জন্য আছে, কি ডোজে আমরা খেতে হবে, কত দিন খেতে হবে, টোটাল ব্যাপারটা নিয়ে আলোচনা করব। অবশ্যই সবার মধ্যে শেয়ার করবেন, তার কারণ হচ্ছে অন্তত 10 থেকে 15% লোকের মধ্যে যদি এই সমস্যা থাকে তাহলে অন্তত শেয়ার করলে কেউ না কেউ এই ভিডিও দেখে উপকৃত হবেই। আমি ডক্টর এমডি এস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কালিয়াচক 3 রুরাল হাসপাতাল। কর্নটা কি? নর্মালি কর্ন বা কড়া পায়ের কি, নর্মালি এটা একটা ফিটে আমাদের হয়, লোকালাইজড একটা থিকনেস অফ স্কিন হয়। এটা কারণটা কি? কনস্ট্যান্ট একটা প্রেশারের জন্য বা ফ্রিকশনের জন্য হয়তো হতে পারে। এবং এটা তার জন্য আমাদের ডিফিকাল্ট টু ওয়াকিং, ডিফিকাল্ট টু রানিং এবং ডিফিকাল্ট টু স্ট্যান্ডিংও হতে পারে। দাঁড়ানো চলাফেরা করা আমাদের ক্ষেত্রে খুব অসুবিধা হয়ে যায়। এটা হচ্ছে নর্মাল ডেফিনেশন অফ কর্ন বা সংজ্ঞা করার একটা বলতে পারেন। আমরা যদি নর্মালি টাইপ ধরি তাহলে 3 ধরনের টাইপ আমরা কর্ন সাধারণত রুগীরা আমাদের কাছে নিয়ে আসে। একটা প্রথম, যেটা বেশিরভাগ ক্ষেত্রে 80 থেকে 90% যে কর্নটা আমাদের কাছে নিয়ে আসে সেটার নাম হচ্ছে হার্ড কর্ন। শক্ত, থিকনেস এটা প্রচুর থাকে, পেনফুল থাকে, প্রচন্ড থিক থাকে, মোটা থাকে চামড়াটা। এটা বেসিক্যালি শোলে হয় এবং পায়ের পাতাতে সব থেকে বেশি দেখতে পাই। এই কর্নটাই সব থেকে বেশি আমাদের কাছে রুগীরা নিয়ে আসে। সফট কর্নটা কি? বিটুইন টু আঙ্গুল, দুটো টোজের মাঝখানে অনেক সময় কর্ন আমরা দেখতে পাই, অনেকজনের হয়, সেটা সফট থাকে, রাবারির মতো থাকে। পেন সাধারণত থাকে কিন্তু তুলনামূলক হার্ড কর্নের থেকে কম পেন থাকে। এটাও হয়, স্পেশালি ফিমেলদের ক্ষেত্রে এটা বেশি হয়। হার্ড কর্ন মোর কমন ছেলেদের ক্ষেত্রে, সফট কর্ন মোর কমন ফিমেলদের ক্ষেত্রে। সিট কর্ন দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে, রেয়ার থাকে কিন্তু আমরা দেখতে পাই, রেয়ার প্রচুর, কিন্তু সব থেকে বেশি আমরা দেখতে পাই হার্ড কর্ন এবং সফট কর্নটা। আমরা যদি কারণটা ধরতে চাই তাহলে 2 রকম কারণ আমরা দেখতে পাবো। একটা হচ্ছে ফিজিক্যাল কজ, একটা হচ্ছে প্রাইমারি কজ, একটা সেকেন্ডারি কজ। প্রাইমারি কজের মধ্যে সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কজ সেটা হচ্ছে টাইট অর ইল ফিটিং শু। আমরা অনেকজন শু পরি বা চটি পরি, যাই পরি না কেন, আমরা অনেকজন হয়তো বুঝতে পারি না, আমরা প্রচুর জন শু বা চটি কিন্তু আমরা অনলাইনে অনেকজন অর্ডার করি, তো আমাদের সাইজে কিন্তু অনেকজন ম্যাচিং হয় না। অনেক পেশেন্ট এই হিস্ট্রিগুলো আমাদেরকে দেয় বলে আমি সেটা শেয়ার করছি। তো বলে ডাক্তারবাবু, আমরা হয়তো সেই শুটা যেদিন থেকে পড়তে শুরু করেছি তারপর থেকে সমস্যাটা হচ্ছে। যখনই জিজ্ঞাসা করি যে আপনার শুয়ের সাইজটা ঠিক আছে তো, তখন না ডাক্তার একটু টাইট ফিট হচ্ছে, তো একটু ম্যানেজ করে নিচ্ছি,
তো তেমন অসুবিধা হচ্ছে না, কিন্তু তারপর থেকে সমস্যা হচ্ছে। তো এই যে একটা ইল ফিটিং শু বা টাইট শু, এটা ভেরি ইম্পর্টেন্ট কজেশন অফ কর্ন ইন সোল। তার কারণটা হচ্ছে কনস্ট্যান্ট একটা স্কিনে প্রেশার পড়ছে এবং ফ্রিকশন হচ্ছে একটা, তার জন্য কিন্তু কর্নটা ফর্ম করে। ভেরি ইম্পর্টেন্ট এবং সব থেকে কমন একটা কজেশন ফর কর্ন ইন সোলের জন্য। দ্বিতীয় হচ্ছে হাই হিল বা হার্ড সোল, একটা অনেকজন আমরা ইউজ করি, স্পেশালি কারা ইউজ করি, ফিমেলদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটা হিলটা প্রচুর হাই এবং তার সাথে সাথে হার্ড প্রচুর সফট না, সেটা কনস্ট্যান্ট একটা বল অফ হিলে একটা প্রেশার পড়ে, ফিটে একটা প্রেশার পড়ে এবং তার জন্য অনেক সময় এই প্রেশার বা ফ্রিকশনের জন্য কিন্তু কর্নের ফর্ম হয়, কর্ন দেখতে পাই আমরা। 3 নম্বর কারণ হচ্ছে আমরা অনেকজন খালি পায়ে হাঁটার একটা প্রবণতা বা খালি পায়ে হাঁটার টেন্ডেন্সি থাকে, খালি পায়ে লং টার্ম ধরে বেয়ার ফিটে যখন হাঁটি আমরা, তার জন্য একটা এই ফর্মটা করে। স্পেশালি কাদের ক্ষেত্রে, যারা লেবার ক্লাস, যারা কাজকর্ম করে খায় বা গ্রামগঞ্জে যারা হয়তো বাইরে কাজকর্ম করে, তাদের ক্ষেত্রে আমরা বেসিক্যালি বেশি দেখতে পাই এই ধরনের কড়া বা কর্নের সমস্যা। এই খালি পায়ে কনস্ট্যান্টলি হাঁটার জন্য একটা প্রেশার বা ফ্রিকশন অফ স্কিন একটা হয়, তার জন্য এই কর্নটা ফর্ম করে। 4 নাম্বার অ্যাবনর্মাল একটা গেট। আমরা ঠিকঠাক করে হয়তো দাঁড়ায়, অনেকজন দাঁড়ায়, আবার অনেকজন একটু অন্যভাবে দাঁড়ানোর চেষ্টা করে লোককে ইমপ্রেস করার জন্য বা আর কিছু করার জন্য। তার জন্য অনেক সময় এই অ্যাবনর্মাল গেটের জন্য একটা ফ্রিকশন বা প্রেশার থাকে, তার জন্য অনেক সময় এই ফ্রিকশন প্রেশারের জন্য কিন্তু কনস্ট্যান্টলি অ্যাবনর্মাল দাঁড়ানো বা অ্যাবনর্মাল চলার জন্য অনেক সময় এই কর্নের ফর্ম হতে পারে। 5 নম্বর ফুট ডিফর্মিটি, ভেরি ইম্পর্টেন্ট একটা বিউনিয়ার্স বলে একটা ইম্পর্টেন্স একটা ডিজিজ হয়, তার সঙ্গে বোন স্পার যেটা হয়, ক্যালকেনিয়ার স্পার, তার জন্য একটা অনেক সময় কর্ন ফর্ম করে অ্যাবনর্মাল একটা প্রেশারের জন্য, যেহেতু একটা নর্মাল নয়, এটা একটা অ্যাবনর্মাল প্রেশারের জন্য একটা কর্ন ফর্ম হতে পারে। তো ফুট ডিফর্মিটি একটা ভেরি ইম্পর্টেন্ট একটা কজেশন এই কর্নের জন্য। 6 নম্বর হচ্ছে ওয়ারিং শু উইদাউট সক্স, ভেরি ইম্পর্টেন্ট। এখন কমন ম্যাটার, স্পেশালি আমরা হয়তো উইন্টার সিজনে হয়তো সক্স পরি, কিন্তু উইন্টার বাদে যারা আমরা অফিস করি বা অন্য কিছু কাজকর্মে যাই, আমরা শু পরি, তখন উইদাউট সক্স আমরা শু পরি। এই উইদাউট সক্স পরা, আমরা মোজা ছাড়া শু পরার জন্য কনস্ট্যান্টলি একটা প্রেশার থাকে আমাদের পায়ে এবং তার সাথে ফ্রিকশন সবসময় হয়, তার জন্য একটা অনেক সময় কর্ন কিন্তু ফর্ম হয়। 7 নাম্বার হচ্ছে একটা রিপিটেড মোশন, একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। রিপিটেড মোশন বলতে যারা রানিং করে, স্পোর্টসম্যান যদি হতে পারে, বা অনেক সময় দাঁড়িয়ে আছে যারা কনস্ট্যান্টলি রানিং, স্ট্যান্ডিং, প্রতিদিনের কাজ হয়তো একটা নর্মাল লাইফের, যারা স্পোর্টসম্যান রানিং করা, যারা হয়তো লং টার্ম ধরে দাঁড়িয়ে থাকে, স্পেশালি পুলিশ বা আর কিছু যারা প্রফেশনের মধ্যে থাকে বা লেবার ক্লাস, তাদের ক্ষেত্রে এই রিপিটেড মোশনের জন্য একটা ফ্রিকশন বা প্রেশারের জন্য অনেক সময় এই ধরনের কর্ন কিন্তু তৈরি হতে পারে। ফ্ল্যাট ফিট একটা ভেরি ইম্পর্টেন্ট একটা কারণ, অনেকজনের ফিটটা ফ্ল্যাট থাকে এবং হাই আর্চেস থাকে, তার জন্য একটা কনস্ট্যান্টলি হাই ফ্ল্যাট ফিটের জন্য কি হয়, প্রপার এক্স্যাক্ট ফিট হয় না আমাদের শুয়ের সঙ্গে, এতে কিন্তু একটা অ্যাবনর্মাল একটা প্রেশার বা অ্যাবনর্মাল ফ্রিকশন হয়, তার জন্য কর্ন কিন্তু অনেক সময় ফর্ম করে। টোটাল 8টা প্রাইমারি ইম্পর্টেন্ট কজ, যে কজটা নিয়ে আমি আলোচনা করলাম, সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই কর্ন হওয়ার জন্য। তো এই ফ্যাক্টরগুলো আমরা অবশ্যই খেয়াল করব, যারা এই কজেশনের মধ্যে আমরা আছি, তাদের ক্ষেত্রে স্পেশালি কর্ন হতে পারে। সেকেন্ডারি কিছু ফ্যাক্টর আছে, যে কারণে সেকেন্ডারি ফ্যাক্টর বলতে অন্য কোনো রোগ বা অন্য কোনো সেকেন্ডারি কিছু ম্যানিফেস্টেশনের জন্য অনেক সময় কর্ন হয় বা করা হয়, যেমন কি নার্ভ বা মাসলস কিছু কন্ডিশনের জন্য অনেক সময় দেখতে পাওয়া যায়। পেরিফেরাল নিউরোপ্যাথি ভেরি ইম্পর্টেন্ট একটা রোগ, এবং মাসেলস উইকনেস, এর জন্য কি হয়, একটা পুয়ার সেন্সেশন হয় ফুটে, ফুট কন্ট্রোল আমরা ঠিকঠাক করে করতে পারি না, কারণ নার্ভ পেরিফেরাল নিউরোপ্যাথি এবং মাসেলস উইকনেসের জন্য আমরা ঠিকঠাক করে কন্ট্রোল করতে পারি না, তার জন্য একটা আনইভেন একটা ওয়াকিং হয়, ঠিকঠাক করে ওয়াকিং হয় না, হয়তো পাটা স্লাইড, হয়তো সঠিকভাবে পা ফেলতে পারি না বা নামনেস থাকে, আমরা অনেক সময় ইরেগুলার ভাবে আমরা হাঁটতে চেষ্টা করি এবং এর জন্য এক্সেস প্রেশার পড়ে এবং একটা রেজাল্টিং ইন কনফার্ম হয়। তো ভেরি ইম্পর্টেন্ট একটা সেকেন্ডারি ফ্যাক্টর, যেটা নার্ভ এবং মাসল কন্ডিশন, পেরিফেরাল নিউরোপ্যাথি, ভেরি ইম্পর্টেন্ট একটা কজেশন, সেকেন্ডারি কজেশন, যার জন্য কনফার্ম করে। 2 নাম্বার হচ্ছে সেকেন্ডারি কজের মধ্যে লেগ লেন্থ ইরেগুলার, তার মানে কি দুটো পা সমান নয়, একটা পা হয়তো বড়, একটা পা হয়তো ছোট, এর জন্য কি হয়, ওয়াকিংটা আনইভেন হয় এবং একটা পায়ে ওভারলোড পড়ে, এবং ওভারলোড পড়ার জন্য প্রেশার এবং ফ্রিকশনের জন্য কিন্তু কনফার্ম করে। যে পাটাতে ওভারলোড পড়ে, সে পাটাতে সব থেকে বেশি আমরা বেশি দেখতে পাই বা বেশি হয় ওই পাটাতে।
3 নাম্বার হচ্ছে এজ রিলেটেড একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সাধারণত একটা ওল্ড এজে কি হয়, ওল্ড এজে কর্ন অনেক সময় ফর্ম করে, তার কারণটা হচ্ছে আমাদের ফ্যাট যে হয়, ফ্যাটটা আস্তে আস্তে রিডিউসড হয়। তো ফ্যাট রিডিউসড হওয়ার জন্য আমাদের যে শোলটা ফ্ল্যাট হয় আস্তে আস্তে, এবং তার সাথে সাথে এলাস্টিসিটিটা কমে যায় এবং ড্রাই হয়ে যায় তার সাথে স্কিনটা। এই জন্য কি হয়, মোর ফ্রিকশন হয়, মোর প্রেসারে কিন্তু কর্ন আস্তে আস্তে ফর্ম করে। 4 নাম্বার সেকেন্ডারি ফ্যাক্টরের মধ্যে 4 নাম্বার হচ্ছে অকুপেশনাল এবং লাইফস্টাইল ফ্যাক্টর। যারা হয়তো প্রলং স্ট্যান্ডিং হিসাবে হয়তো যে এমন একটা প্রফেশনের মধ্যে আছে বা এমন একটা অকুপেশন করছে যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়, পুলিশ বা লেবার ক্লাস কিছু একটা হোক না কেন, তাদের ক্ষেত্রে মোর চান্স টু কনফার্ম। তার সাথে সাথে যারা হয়তো খালি পায়ে একটা কনস্ট্যান্ট ওয়াকিং করে, যারা লেবার ক্লাসের, তাদের ক্ষেত্রে সব থেকে বেশি হওয়ার চান্স এই ধরনের থাকে। তার কারণ হচ্ছে রিপিটেড একটা প্রেশার এবং ফ্রিকশন পড়ে, তার জন্য কর্ন কিন্তু ফর্ম হয়। 5 নাম্বার একটা ওভারওয়েট এবং ওবেসিটি, যারা প্রচুর একটু ভারী, ওজন বেশি, যাদের একটু মোটা সোটা, তাদের ক্ষেত্রে কর্ন হওয়ার চান্সটা বেশি থাকে। স্পেশালি বল হিলে প্রচুর প্রেশার পড়ে এবং তার জন্য ফ্রিকশন হয় এবং বিল্ড অফ হার্ড স্কিনগুলো আস্তে আস্তে হার্ড হয় এবং তার সাথে সাথে কর্ন ফর্ম করে। 6 নাম্বার প্রিভিয়াস যদি কোনো ইনজুরি থাকে, দেখা যায় ফুট ফ্র্যাকচার হয়েছে বা সার্জারি কিছু একটা হয়েছে, তার জন্য কি হয়, ওয়াকিং এর একটা প্যাটার্ন চেঞ্জ হয়ে যায় এবং তার জন্য ওয়াকিং প্যাটার্ন একটা স্কার ফর্ম অনেক সময় করে এবং স্কার ফর্ম করার জন্য স্কিনটা হার্ড হয় এবং তার জন্য কিন্তু কনফার্ম করে। এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, একটা প্রিভিয়াস সার্জারি একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। 7 নাম্বার লাস্ট যেটা ফ্যাক্টর, সেটা হচ্ছে ডায়াবেটিস বা সার্কুলেশনে কিছু ইস্যু থাকে, যেটা তার জন্য, তার কারণ হচ্ছে স্কিন রিডিউসড হিলিং একটা হয়ে যায় এবং অ্যাবিলিটি হয়, তার সাথে নার্ভ সেন্সিটিভ থাকে প্রচুর, তার জন্য লিড টু ফ্রিকশন এবং নার্ভ সেন্সিটিভ প্রচুর ফ্রিকশন হওয়ার থাকে, যেহেতু ডায়াবেটিস একটা ডায়াবেটিক নিউরোপ্যাথি একটা হয়, তার জন্যই এই সমস্যাটা কিন্তু বেসিক্যালি দেখতে পাই আমরা। যারা ডায়াবেটিক রোগী তাদের ক্ষেত্রেও কর্ন ভেরি চান্স টু হওয়ার জন্য। তো টোটাল প্রাইমারি কজ, সেকেন্ডারি কজের মধ্যে যে কারণগুলো আলোচনা করলাম, 99% ক্ষেত্রে কর্ন হওয়ার জন্য এই ফ্যাক্টরগুলোই দায়ী। আমরা এই ফ্যাক্টরগুলোকে যদি ওভারকাম করতে পারি তাহলে অবশ্যই কর্নটা কিন্তু হবে না, বা কর্ন হওয়াটা কমবে, যেটা কড়া হওয়া কমবে, যেটা আমরা বলি কড়া যেটা বলি। তার মানে আমাদের প্রিভেনশন আমরা কি করে করব, হাউ টু প্রিভেন্ট। প্রথম যে ভেরি ইম্পর্টেন্ট প্রিভেন্ট, ওয়ার প্রপারলি ফিটেড শু। যে জুতোটা পরবো যেন ঠিকঠাক ফিট থাকে, লুজও না থাকে, টাইটও না থাকে, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। দ্বিতীয় হচ্ছে ইউজ প্রোটেকশন প্যাডিং। কিছু অনেক সময় আমরা একটা জেল ইউজ করতে পারি বা অনেক সময় কিছু প্যাড আমাদের পাওয়া যায় ইউজ করার জন্য শোলে, যেটা সফট থাকে, নরম থাকে, হিলকে ঠিক রাখে, সেটাও অনেক সময় আমরা ইউজ করতে পারি প্রিভেনশনের জন্য। যাদের ক্ষেত্রে হয়তো হয়েছে বা হওয়ার বাড়িতে হয়তো কারো আছে, তারা লং টাইম ধরে লং স্ট্যান্ডিং যারা কাজকর্ম করে, যেই অকুপেশনে হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যারা কোনো চাকরি বা কাজকর্ম, তাদের ক্ষেত্রে এই প্যাডিংটা খুব ইম্পর্টেন্স। তারপরে কি আমরা ওই জায়গাটা ময়েশ্চার রাখতে পারি। ময়েশ্চার রাখলে ভেরি ইম্পর্টেন্ট, তার কারণটা হচ্ছে অ্যাভয়েড ড্রাইনেস থাকে, স্কিন ড্রাই থাকে না, হার্ড হয় না, এতে কিন্তু কর্ন হওয়ার টেন্ডেন্সিটা কম থাকে। রিপিটেড একটা এক্সফোলিয়েটেড একটা ফিট করব আমরা, তার কারণ আমরা একটা প্রতিদিন অফিস থেকে এসে বা কোনো কাজকর্ম করে যাই করুন না কেন, লেবার ক্লাস থেকে শুরু করে বা কোনো প্রফেশন যারা চাকরি বাকরি করে তাদের থেকে শুরু করে, আমরা অন্তত সন্ধ্যায় বাড়িতে এসে গরম জল দিয়ে একটু হালকা করে ময়েস্ট করব বা ধুয়ে নেব। এতে কি হবে, ওই জায়গার ড্রাইনেসটা আস্তে আস্তে কমবে, ময়েশ্চারটা বেশি হবে, স্কিন হার্ডনেসটা কমবে, তার জন্য কর্ন হওয়ার টেন্ডেন্সিটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তারপরে কি রোটেটেড ইউর শু। অনেক সময় আমরা একটা জুতো হয়তো রিপিটেডলি পরি, আমরা রিপিটেড না পরে দুদিন পর পর হয়তো চেঞ্জ করি, একটা শু 2-3 দিন পরলাম, তারপর হয়তো যেমন প্যান্ট শার্ট পরি সেরকম আমরা চেঞ্জ করলাম। এতে কি হয়, ফ্রিকশন হওয়ার বা প্রেশার হওয়ার টেন্ডেন্সিটা কিন্তু কমে যায়, একটা জায়গা থেকে প্রেশার পড়ে না বা ফ্রিকশনও হয় না, তার জন্য কর্ন হওয়ার টেন্ডেন্সি কিন্তু কমে। অ্যাভয়েড স্ট্যান্ডিং টু লং। যারা হয়তো সেই প্রফেশনে হয়তো কাজ করছে, যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে, যারা দাঁড়িয়ে থাকতে হবে, তারা অন্তত চেষ্টা করতে হবে কিছুক্ষণ বসে কাজ করা, আবার তারপরে দাঁড়ানো। এই ধরনের একটু প্র্যাকটিস বা এই ধরনের একটু মেনটেন করলে কর্ন হওয়ার টেন্ডেন্সি বা কড়া হওয়ার টেন্ডেন্সিটা কম থাকবে। ম্যানেজ ফুড স্ট্রাকচার। আমাদের যেটা গেট বা দাঁড়িয়ে থাকার, তার ম্যানেজ স্ট্রাকচারটা আমাকে চেঞ্জ করতে হবে। তাতে কি অনেক সময় আমাদের অ্যাবনর্মাল গেটের জন্য, যেটা যে কারণে আমাদের হয়, যে কারণে আমাদের কর্ন হয়, সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তারপরে যাদের অ্যাবনর্মাল লেগ আছে, যাদের একটা বড় একটা ছোট লেগ আছে, তাদের ক্ষেত্রে বলতে হবে, যেটা ছোট লেগ তাদের ক্ষেত্রে একটু অনেক শু পাওয়া যায়, যে শুগুলো অর্ডার দিয়ে আমরা তৈরি করলে, একটা ম্যানেজ করে একটা শু করলে, তাহলে দুটো সেম হয়ে যায়। একটা শু বড় থাকে, একটা শু ছোট থাকে, এতে পা কিন্তু ছোট বড় ফিল হয় না, এতে একটা পাতে প্রেশার পড়বে না। এই জন্য কিন্তু আমরা এটা করতে পারি।
লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট, অলওয়েজ ওয়ার সক্স। আমাদের মোজা সবসময় পরতে হবে, কারণ মোজা থাকলে কিন্তু ডিরেক্টলি প্রেশার স্কিনে থাকে না, এতে স্কিন হার্ড হওয়ার টেন্ডেন্সি কম থাকে এবং তার সাথে সাথে আমাদের কিন্তু কর্ন হওয়ার টেন্ডেন্সি বা কড়া হওয়ার টেন্ডেন্সিটাও কিন্তু কম হয়। তো টোটাল যে কারণ আলোচনা করলাম, তার সঙ্গে প্রিভেনশন আলোচনা করলাম, এইগুলো যদি আমরা মানি তাহলে ডেফিনেটলি কড়া বা কর্ন থেকে কিন্তু আমরা মুক্তি পাবো। লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আছে। হোমিওপ্যাথিক্যালি এক্সেলেন্ট মেডিসিন আছে, প্রত্যেকটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ভালো ভালো মেডিসিন, সবাই জানে যে কর্নের কি ভালো ট্রিটমেন্ট দেওয়া যায়। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু ওষুধের নাম আমি আলোচনা করব, যে ওষুধগুলো বেসিক্যালি সব থেকে বেশি আমরা আসে আফটার কেস্ট্রেকিং বা আফটার টোটালিটি অফ সিমটম। যেমন সব থেকে বেশি ইম্পর্টেন্ট মেডিসিন সেটা হচ্ছে অ্যান্টিম ক্রুড, খুবই ভালো আসে সবার ক্ষেত্রে, স্পেশালি কর্নের জন্য 90% পেশেন্ট কিন্তু এই ওষুধে রিলিভ হয়। কি হিস্ট্রি নিয়ে আসে, খালি পায়ে রোগী হাঁটতে পারে না, গরম কাতুরে থাকে, ট্রিমেন্ডাস একটা ব্যথা থাকে খালি পায়ে হাঁটতে গেলে, একটা অ্যাংরি থাকে প্রচন্ড রোগীদের মধ্যে, হট পেশেন্ট থাকে, এরকম যদি হিস্ট্রি আমাদের কাছে নিয়ে আসে তাহলে অবশ্যই অ্যান্টিক্রুড 30 পোটেন্সি দিনে 4 বার করে 5 থেকে 6 দিন যদি চালায় তাহলে ডেফিনেটলি কর্নের সমস্যা কিন্তু কমে যাবে। দ্বিতীয় হচ্ছে কি, সাইলেশিয়াম ইউজ করতে পারি কখন, সাইলেশিয়া যদি কোনো কারণবশত কর্নটা ইনফ্লেম হয়ে যায়, পাস ফরমেশন হয়, ট্রিমেন্ডাস একটা ব্যথা থাকে এবং তার সাথে সাথে একটা নাইট অ্যাগ্রাভেশন যদি থাকে, আমরা সাইলেশিয়া 30 পোটেন্সি দিনে 4 বার করে 5 থেকে 6 দিন চালালো এই প্রবলেমটা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। হিপারসালভ কখন দেব, একটা ইনফেকশন কর্ন হবে, ট্রিমেন্ডাস ব্যথা, কোনো রকম ভাবে হাঁটতে পারা যায় না, এমনকি শু বা চটি পড়তে পারা যায় না, এরকম যদি একটা হিস্ট্রি থাকে, তার সাথে ফিভার হয়ে যায়, একটা ট্রিমেন্ডাস অ্যাংরি থাকে, হিপারসালভ 30 পোটেন্সি দিনে 4 বার করে 4 থেকে 5 দিন 100% সমস্যা সমাধান হবে। থুজা কখন দেব, লং টাইম ধরে একটা থিকেনিং অফ স্কিন হয়ে যাচ্ছে, একটা ওয়াটের মতো ফর্ম করছে, 4-5টা অনেকগুলো কর্ন, একটা পায়ে হয়তো অনেক, তার অন্য পাটাতেও অনেকগুলো কর্ন হতো বা করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা থুজা ইউজ করতে পারি। 30 পোটেন্সি দিনে 4 বার করে 5 থেকে 6 দিন চালালে আমরা দেখবেন এই সমস্যা 70 থেকে 80% বা 100% সমস্যা সমাধান হয়ে যাবে। ক্যালকিরিয়া কার্ভ কখন দেব, যারা প্রচন্ড ঘামছে, পায়ের পাতা ঘামের পরে যদি কর্ন হয়, অনেক সময় বেয়ার ফিট যা প্রচুর ঘামছে তাদের ক্ষেত্রে কিন্তু ক্যালকিরিয়া কার্ভ দারুণ রেসপন্স। তার সঙ্গে সঙ্গে একটা মোটা, যারা ওভারওয়েট পেশেন্ট, ওবেসিটি যারা আছে, যেসব রোগীরা আছে, তার সাথে ডিমের প্রতি প্রচুর চাহিদা আছে, মাইন্ড একটু সফটনেস আছে, প্রচুর সোয়েটিং হয়, তাদের ক্ষেত্রে ক্যালকিরিয়া কার্ভ 30 পোটেন্সি দিনে 4 বার করে 7 দিন চালালে 100% এ কড়া বা কর্ন সমস্যা সমাধান হবে। নাইট্রিক অ্যাসিড কখন দেবো, আমি নাইট্রিক অ্যাসিড দেবো যখন কর্নটা একটা স্পিরিটার টাইপ পেন, ডাক্তারবাবু পেরেক ফুটার মতো ব্যথা করছে আমার, হাঁটতে গেলে ট্রিমেন্ডাস একটা ব্যথা, প্রস্রাবে একটা বিশাল জ্বালা, হাইলি টেম্পার, নাইটে অ্যাগ্রাভেশন হচ্ছে, তখন আমি নাইট্রিক অ্যাসিড 30 পোটেন্সি যদি আমি দিই দিনে 4 বার করে, তাহলে 5 থেকে 6 দিন দিলে এই প্রবলেম সলভ সম্পূর্ণ হবে। সালফার আমি কখন দিতে পারি, সালফার আমি তখনই দেব যখন একটা পেশেন্ট, হট পেশেন্ট থাকবে, স্কিন প্রবলেমের সঙ্গে কর্ন থাকবে, একটা ইচিং থাকবে, ওই জায়গাটা কনস্ট্যান্টলি একটা ইচিং থাকে এবং তার সাথে সাথে একটা বাজে একটা অফেন্সিভ ওডর ওখান থেকে একটা অনেক সময় আসে, মিষ্টির প্রতি একটা চাহিদা থাকে, গরম কাতুরে থাকে, এরকম যদি হিস্ট্রি আমরা পাই, সালফার 30 পোটেন্সি দিনে 4 বার করে 3 থেকে 4 দিন আপনি সিম্পল 3 থেকে 4 দিন আপনার কর্নের সমস্যা ডেফিনেটলি 100% কমবে। লাস্টলি ক্যালকেরিয়া ফ্লোর আমরা দিতে পারি কোন টাইমটাতে, একটা যদি ইনজুরি থেকে যায় বা একটা আঘাত লাগায় যদি হিস্ট্রি একটা রোগীরা আমাদের কাছে নিয়ে আসে, ডাক্তারবাবু কোথাও পড়ে গেছিলাম বা কোথাও লেগেছিল তারপরে কর্ন একটা হয়েছে আমার, এরকম যদি হিস্ট্রি নিয়ে আসে, তার সাথে সাথে একটা বোনসের ইনজুরি, বোনসের একটা হিস্ট্রি, যদি একটা কোনো প্যাথোলজি কিছু থাকে, যে কোমরে ব্যথা বা হাঁটু ব্যথা এরকম যদি থাকে, তাহলেও আমরা ওই সময়টা ক্যালকেরিয়া ফর 30 পোটেন্সি দিনে 4 বার করে 5 থেকে 6 দিন চালালে 100% এ কর্ন বা করার সমস্যা কিন্তু কমবে। তো টোটাল যে ওষুধগুলোর কথা আলোচনা করলাম, এক্সেলেন্ট ওয়ার্ক ওষুধগুলো, প্রত্যেকটা হোমিওপ্যাথি ডাক্তার জানে এই ওষুধের রেজাল্ট কেমন, এবং যারা কর্নের জন্য হোমিওপ্যাথি ডাক্তার দেখেন তারা নিশ্চয়ই জানেন যে 1 বার থেকে 2 বারের বেশি ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে না, সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায় এই কর্ন বা কড়া। তো আজকে আপাতত এটুকুই। আপনি অবশ্যই সবাইকে অনুরোধ করবো প্রচুর শেয়ার করুন সবার মধ্যে, কারণ এই সমস্যায় আমরা প্রচুর জোন আছি এবং আমরা বুঝতে পারি না যে ট্রিটমেন্টটা কি করাবো। এই ভিডিওটা দেখার পর আমার বিশ্বাস যে ডেফিনেটলি আমরা একটা ওয়ে পাবো যে আমরা ট্রিটমেন্ট কি প্রসেসে করবো, কি ট্রিটমেন্ট আমরা করলে এই প্রবলেম সলভ হবে। ভালো থাকুন সবাই, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করুন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন, আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।